সামনের মাসে যদি সম্পূর্ণ টাকা না বুঝিয়ে দাও তাইলে কিন্তু তোমার খবর আছে। এই লোন আপনার সুদের কারবারের খাতা। আর আমি নিজেও তো একজন এতিম। সারা মাস রোজা রাইখা নামাজ কালাম পইরা, এই যে ঈদের নামাজ পইরা যে বাইরে এলাম, কত যে ভালো লাগতাছে। আমার দোষ আছে, আমারও। আর ঈদের দিন কোনো হিংসা বিদ্বেষ কোনো কিচ্ছু থাকবো না। আমরা একে অপরের সাথে কোলাকুলি করুম, একে অপরের প্রতি ভালোবাসা বিনিময় করুম। এটাই তো আমাদের মুসলমানের দায়িত্ব, তাই না? ঠিক আছে। আর ফেতরার টাকাটা কি সব দেওয়া হয়েছিল? আমার দোষ আছে, আমার জাকাত আর দানের টাকা সবাই দেওয়া হয়েছে তো? আমার দোষ আছে। দেখিস আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ যেন বাদ যায় না। ঠিক আছে, আমার দোষ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো আছো? এই তো। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আচ্ছা ঠিক আছে, আইসা বাড়িতে, হ্যাঁ? বুঝলা সবিক, আমার দোষ। আল্লাহ আমার দিবার দিছে, তাই সবার দিকে একটু ধ্যান খেয়াল রাখি, এই আর কি। জি মাদ্দ সাহেব, আপনি আসলে অনেক ভালো মানুষ। আপনি মরার পরে সোজা জাহান নামে যাবেন। না না থুকু, মাদ্দ সাহেব আপনি জান্নাতে যাবেন। হ, তাই ক। আচ্ছা, ওই এতিমখানার টাকাটা কি পাঠাইছিলা? আমার দোষ সাহেব, আমি বলার পরেই টাকাটা পাঠাই দিছি। ওই ওটা বাবুলের মতো দেখা যায় না? আমার দোষ সাহেব, বাবুলি তো। ওই বাবুল, দিঘা। আসসালামু আলাইকুম মাদ্দ সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আজকে ঈদের দিন মুখ লুকে আসুরের মতো যাইতাছো, ঘটনা কি? না মানে মাদ্দ সাহেব, আর তুমি যে কয়দিন ধরে দেখা সাক্ষাৎ করো না, তোমার সাথে সুদের টাকা জমা রয়েছে, এটা দেও নাই, কারণটা কি? মাদ্দ সাহেব, ওই যে আপনার টাকাটা জোগাড় করছিলাম, কালকে ঈদের দিন সবাই আবদার করতে আসে, সবার মার্কেট করা যায়, আপনার টাকাটা খরচ করে ফেলছে। এই লোন আপনার সুদের কারবারের খাতা। দেখছে ওর নামটা কোন পাতায় আছে দেখছে? এ ধরেন ছাতা। আল্লাহ, আজকে ঈদের দিন কোন জালেমের সামনে পাবো। এই যে, এই যে বাবুলের খাতা হিসাব। এই গত মাস বাবদ আর 11,000 টাকা। হুনু বাবুল মিয়া, অত 9-6 বগি সগি বুঝি না। সামনের মাসে যদি সম্পূর্ণ টাকা না বুঝিয়ে দাও তাইলে কিন্তু তোমার খবর আছে, কথাটা মাথায় রেখো। জি মাদ্দ সাহেব। তবে আমাদের সাহেব। চলো।